আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের সকল সমস্যার সমাধান করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এটা ইএস প্লাস দিয়ে করা হচ্ছে, ইএস প্লাস ক্যালকুলেটর। তো এটা করার জন্য প্রথমে আপনাদেরকে ক্যালকুলেটরে ম্যাট্রিক্স মোডে যেতে হবে। ম্যাট্রিক্স মোড যেখানে 6 নাম্বার দেওয়া আছে, তো ম্যাট্রিক্স মোডে চাপ দেব। ম্যাট্রিক্স মোডে প্রেস করার পর সেটি ক্যালকুলেটর অটোমেটিক ম্যাট্রিক্স মোডে যাবে। এখন আমাদের কাজ হলো একটি ম্যাট্রিক্স ইনপুট করা। তো এর জন্য আমরা ম্যাট্রিক্স এ ইনপুট করব। এর জন্য আমরা 1 নাম্বারে প্রেস করব, মানে 1। অ্যান্ড ম্যাট্রিক্সের মাত্রা এখন দিতে হবে। ম্যাট্রিক্সটা 3/3 মাত্রা, তো ম্যাট্রিক্স 3/3 মাত্রা আমরা প্রেস করে দিলাম। তো এখন ম্যাট্রিক্সটা আমাদের তুলতে হবে। ক্যালকুলেটরে প্রথমে আমরা সম্পূর্ণ ম্যাট্রিক্সটি তুলব, মানে সংখ্যাগুলো দিয়ে প্রেস করব। ম্যাট্রিক্সটি ইনপুট দেওয়ার পর আমাদের হলো আসল কাজ করতে হবে। তো ম্যাট্রিক্সটা আগে ইনপুট দিয়ে আমরা ম্যাট্রিক্স ইনপুট দেওয়া হয়ে গেলে আমাদের প্রেস করতে হবে শিফটে প্রেস করার পর 4 নাম্বার নামে একটা 4 নাম্বারে প্রেস করতে হবে। প্রেস করলে দেখবেন আমাদের কিছু অপশন আসবে, এই 4 নাম্বারে প্রেস করতে হবে। তো এরপর কিছু অপশন আসবে, তো এখান থেকে আমরা ম্যাট্রিক্স এ যেহেতু নিয়েছি, তো ম্যাট্রিক্স এতে প্রেস করব, মানে 3 নাম্বার ম্যাট্রিক্স এ আছে, তো ম্যাট্রিক্স এ নিলাম। যেহেতু আমরা এখন ম্যাট্রিক্স ইনভার্স নির্ণয় করবো, ইনভার্স ম্যাট্রিক্স, এর জন্য দেখেন এক্স ইনভার্স নামে একটা বাটন আছে, তো এখানে প্রেস করলে ইকলে চাপ দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো এভাবেই খুব সহজে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, যা পরীক্ষায় ফলাফল মিলানোর জন্য বা সঠিক হয়েছে কিনা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা এ বি নির্ণয় করবো, 2 নাম্বারটা, মানে এ আর বি গুণ করব। আমরা তো 1 নাম্বার ম্যাট্রিক্স ইনপুট নিচ্ছি, এখন 2 নাম্বারটা ইনপুট করতে হবে, মানে ম্যাট্রিক্স বিটা ইনপুট করতে হবে। তো এটাও 3/3 মাত্রার, সেভাবে আমরা ম্যাট্রিক্স বিটা আগের মতো করেই ইনপুট দেব। তো ইনপুট দেওয়া হয়ে গেলে ঠিক আগের মতো 4 নাম্বারে প্রেস করে কাজ করতে হবে, সেটা দেখাচ্ছি। ম্যাট্রিক্স বি ইনপুট হয়ে গেছে, তো আবার সেই আগের মতো শিফট 4 নাম্বার বাটন। তো এবার কি আমরা ম্যাট্রিক্স এ ইনটু ম্যাট্রিক্স বি 4 নাম্বার আছে, তো নিয়ে ইকুয়ালে প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। তো খুব সহজেই এটি সর্বোচ্চ করতে 30 সেকেন্ডের মতো লাগবে। তো আমরা এখন 3 নাম্বার করব, অর্থাৎ নির্ণায়ক বা ডিটারমিনে। সো এটা করার জন্য আমাদের ম্যাট্রিক্স এ আর বি তো ইনপুট করাই আছে, তো সেই রকমভাবে প্রথমে যদি আপনারা না করা থাকেন ইনপুট দিতে হবে। তারপর দেখেন 7 নাম্বারে আছে ডেট, তো এটাকে ক্লিক করতে হবে। তো 7 প্রথমে এখন 7 নাম্বারে ক্লিক করব। তো এখন কোনটা ডিটারমিন বি করবো, ম্যাট্রিক্স এ, তো আবার ইনপুট দিব ম্যাট্রিক্সে, দিয়ে কলে প্রেস করলেই অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা ট্রান্সপোর্ট নির্ণয় করব। ট্রান্সপোর্ট নির্ণয় করার জন্য সেই আগের মতো করে ম্যাট্রিক্স এতে আমাদের ইনপুট নিতে হবে। তো ম্যাট্রিক্স এ ইনপুট নেওয়ার পর 8 নাম্বারে দেখেন ট্রান্সপোর্ট আছে, তো ট্রান্সপোর্টে ক্লিক করে ম্যাট্রিক্সে ইনপুট নিব। ম্যাট্রিক্স এ ইনপুট নেওয়ার পর ইকুয়ালি ক্লিক করলেই আমাদের ট্রান্সপোর্ট নির্ণয় হয়ে যাবে। তো এরপর আমরা নির্ণয় করব যোগ। তো এ প্লাস বি করার জন্য আমাদের দুটো যখন 3 ইনপুটে আসেই, তো দুটো শুধু ইনপুট থেকে যোগ করবলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তখন ইকুয়ালি ক্লিক করলে অ্যান্সার চলে আসবে। তো এরপর আমরা নির্ণয় করব হলো এ স্কোয়ার, অর্থাৎ বর্গ করার জন্য আমাদেরকে প্রথমে এই ম্যাট্রিক্সটা নিতে হবে। তো আমরা আগের মতো করেই সেই রকমভাবে এই ম্যাট্রিক্সটা নিব। এই ম্যাট্রিক্সটা নেওয়ার পর সেটাকে দেখেন এক্স স্কোয়ারের উপর ক্লিক করলে আমাদের বর্গ ম্যাট্রিক্স চলে আসছে। তো খুব সহজে ম্যাট্রিক্সের সকল সমাধান আমরা ক্যালকুলেটরে করতে পারবো, যা এমসিকিউ তো আমাদের সবচেয়ে বেশি হেল্প করে। এরপর আমাদের কাজ, যাদের এই ইএস প্লাস নেই তার জন্য এফএক্স 100 টাইমসের জন্য আমার পার্ট 2 ভিডিও আসবে। সবাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।